এনআইএ ডিজি 3 দিন হলো তিনি এখনো পর্যন্ত পেহেলগাঁও ছাড়েননি, পেহেলগাঁওতেই রয়েছেন। ফলে এরকম একটি জায়গায় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং কিভাবে ঘটনা ঘটলো, কোথা থেকে আততায়ীরা ঢুকলো, জঙ্গিরা কোন রুটে ঢুকেছিল, কোন রুটেই বা তারা বেরিয়ে গেল, তারা কি আদৌ বেরিয়ে যেতে পেরেছে নাকি পেহেলগাঁওতে যে জায়গায় বৈশারণ ভ্যালিতে এই ঘটনা ঘটেছে তার পিছনের যে বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা, পাইনের ঘন জঙ্গল, প্রায় দিনের আলো প্রবেশ করে না এমন জায়গা রয়েছে, সেই জঙ্গলে কোথাও তারা আত্মগোপন করে রয়েছে। আত্মগোপন করে থাকলে 10-12 দিন কিভাবে তারা থাকতে পারছে, তারা রসদ কোথা থেকে পাচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু নজরে রাখা হচ্ছে। লাগাতার তল্লাশি অভিযান চলছে, লাগাতার এখানে কখনো ড্রোন উড়িয়ে, কখনো 3D ম্যাপিংয়ের মাধ্যমে এনআইএ তার যারা আধিকারিকরা রয়েছেন, কর্তারা রয়েছেন, তারা বোঝার চেষ্টা করছেন যে কোন পথে তারা এসছেন। এর পাশাপাশি যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ তা হলো এই যে যারা এসেছিলেন, যারা পাকিস্তান থেকে এসেছিলেন এই নাশকতাকে ঘটানোর জন্য, তাদেরকে আশ্রয় কারা দিল, তাদেরকে কারা রুট চেনালো, তাদেরকে কারা আগ্নেয়াস্ত্র এবং রসদ পৌঁছে দিল। কেননা বৈশারণ ভ্যালিতে যে জায়গাতে ঘটনা ঘটেছে সেই জায়গাতে কোনোভাবেই কিন্তু যে মূল রাস্তা, অর্থাৎ পেহেলগাঁও থেকে যে রাস্তা বৈশারণ ভ্যালিতে যাচ্ছে সেই রুট ছাড়া, 2 থেকে 3টি রুট, সেই রুট ছাড়া অন্য রুটে পৌঁছানো কার্যত অসম্ভব। কেননা পিছনে ঘন জঙ্গল এবং সেই জঙ্গলের পথ সেটা কিন্তু অত্যন্ত দুর্গম। ফলে তারা সাধারণ পর্যটকদের মতো, সাধারণ মানুষের মতো, সাধারণ স্থানীয় যারা পণি চালক আছেন তাদের মতো সেই ভিড়ে মিশে সেই জায়গাতে পৌঁছে থাকতে পারেন। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাদেরকে আশ্রয় কারা দিল। সে কারণে কিন্তু লাগাতার তল্লাশি অভিযান চলছে।